মানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বা গণতন্ত্র রক্ষা বা একটা দেশের সার্বিকভাবে সুষ্ঠু রাখার জন্য সে দেশের বিচার ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশেও বিচার ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে। তো বিচার বিভাগ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থা, একটা দেওয়ানি বিচার ব্যবস্থা। ফৌজদারি বিচার ব্যবস্থা হচ্ছে যেগুলো আমরা এই মারামারি কাটাকাটি, যেটা সাধারণত আমরা বুঝি মারামারি কাটাকাটি, অধিকার হরণ, এই টাইপের হচ্ছে সেটা ফৌজদারি বিচার ব্যবস্থা। আরেকটা হচ্ছে দেওয়ানি বিচার ব্যবস্থা। দেওয়ানি বিচার ব্যবস্থা হয় হচ্ছে জমি জমা আর অফিস সংক্রান্ত বিষয়। আমার এইটা অধিকার, এটা আমি পাচ্ছি না, মানে অফিসিয়াল বিষয় বা যেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়, এই বিষয়টা হচ্ছে দেওয়ানি বিষয়। তো দেওয়ানি যে আদালতগুলো আছে, এই দেওয়ানি আদালতকে আবার 5 ভাগে ভাগ করা হয়। কি কি 5 ভাগ আছে? একটা জেলা জজের আদালত। আমরা প্রতিটা জেলায় দেখি একজন জেলা জজ থাকেন, কিন্তু জেলা জজের আদালত। দ্বিতীয়ত থাকেন অতিরিক্ত জেলা জজ। এই অতিরিক্ত জেলা জজ হচ্ছে জেলা জজের যে কাজগুলো আছে সেই কাজগুলো জেলা জজ অতিরিক্ত জেলা জজদের ভাগ করে দেন। দেখবেন প্রতিটা জেলায় ছোট যে মফস্বল জেলাগুলো আছে তাতে 2, 3 জন 4 জন করে জেলা জজ আছেন, অতিরিক্ত জেলা জজ আছেন। এই জেলা জজের কাছে যে মামলাগুলো থাকে সেই মামলাগুলো অতিরিক্ত জেলা জজের ভিতরে বন্টন করে দেওয়া হয়। তৃতীয়ত আছে যুগ্ম জেলা জজ, এরপর আছে হচ্ছে সিনিয়র সিভিল জজ, আর একজন হচ্ছে সিভিল জজ। এখানে 5 প্রকার আদালত আমরা দেখতে পেলাম। এখন আমি একটা মামলা করব, এই মামলাটা আমি কোথায় যেয়ে দায়ের করব? এই মামলার ক্ষেত্রে 2টা বিষয় আছে যে আমি কোথায় মামলাটা দায়ের করব। প্রথমত হচ্ছে এলাকাগত এখতিয়ার। ধরেন আমার বাড়ি হচ্ছে মাগুরা সদরে, আমি মাগুরা সদরের মামলাটা যে করলাম শ্রীপুরে, তাহলে তো হবে না। মাগুরা সদরের জন্য একটা আলাদা সিভিল জজ আছে, বা মাগুরা সদরের জন্য একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতর যে মামলাটা হবে সেই মামলাগুলো একজনের কাছে যাবে। আবার শ্রীপুরের ভিতর যে মামলাটা হবে সেই মামলাটা অন্য একজনের কাছে যাবে। আবার ধরেন আমার একটা মামলা, ধরেন 25 লাখ টাকার মামলা বা 25 লাখ টাকা প্লাসের একটা মামলা, যেরকম হবে 5 লাখ টাকা প্লাসের মামলা সেরকম হবে না। তো এই যে মামলাগুলো সচরাচর দায়ের করতে হবে, সচরাচর না মানে কম্পালসারি দায়ের করতে হয় সর্বনিম্ন আদালত। ধরেন আমাদের একটা 5 লাখ টাকার মামলা, এই 5 লাখ টাকার মামলাটা কোথায় আমরা দায়ের করব? 5 লাখ টাকার মামলাটা দায়ের করবো সিভিল জজের কাছে, যে সর্বনিম্ন আদালত যেটা সিভিল জজ। 0 টাকা থেকে অর্থাৎ 1 টাকা থেকে 15 লাখ টাকার পর্যন্ত যে মামলাগুলো আছে এই মামলাগুলো আমরা দায়ের করব সিভিল জজের কাছে। এরপরে 15 লক্ষ টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত যেই মামলাগুলো আছে এই মামলাগুলো দায়ের করব আমরা সিনিয়র সিভিল জজের কাছে। এরপরে 25 লক্ষ থেকে 25 লক্ষ প্লাস উপরে যত যত যাবে, যা আছে অগণিত, এই মামলাগুলো দায়ের করব আমরা হচ্ছে যুগ্ম জেলা জজের কাছে। এবং আমরা আমরা এখানে 2টা বিষয় দেখবো, একটা হচ্ছে আর্থিক এখতিয়ার আর একটা এলাকাগত এখতিয়ার। আর্থিক এখতিয়ারটা তো বুঝলাম, আর এলাকাগত এখতিয়ার হচ্ছে আমার এলাকা। প্রতিটা জেলা প্রতিটা সিভিল জজ, সিনিয়র সিভিল জজ এবং যুগ্ম জেলা জজের একটা নির্দিষ্ট এলাকা আছে। এই নির্দিষ্ট এলাকার ভিতরে মামলাগুলো সে গ্রহণ করতে পারে। যদি মাগুরার মামলা শ্রীপুরে দেওয়া হয় বা শ্রীপুরের মামলা মোহাম্মদপুরে দেওয়া হয়, তাহলে সেই মামলাটা চলবে না, সেই মামলাটা তার নির্দিষ্ট এলাকায় দিতে হবে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের 5 প্রকার জজ আছে, একটা জেলা জজ, একটা অতিরিক্ত জেলা জজ, একটা যুগ্ম জেলা জজ, একটা হচ্ছে সিনিয়র সিভিল জজ, আর একটা হচ্ছে সিভিল জজ। তো আমাদের এই 5 ক্ষেত্রে যখন আমরা মামলা দায়ের করব, তখন এই 5টা জায়গায় মামলা দায়ের করতে পারি। সিভিল মামলা বিশেষ করে এই সিভিল মামলাটা দায়ের করার পর আমরা দেখব যে কোথায় মামলাটা দায়ের করা যায়। আমার এলাকাগত এখতিয়ার এই এলাকার ভিতরে আছে কিনা। যেমন মাগুরায় 4টা উপজেলা আছে, 4টা উপজেলার জন্য 4টা সিভিল জজ আছে, 4টা সিনিয়র সিভিল জজ আছে। তো এই 4টা, যদি শ্রীপুরের মামলা হয় তাহলে শ্রীপুরের সিভিল জজ, যদি মোহাম্মদপুরের মামলা হয় মোহাম্মদপুরের সিভিল জজ, যদি শালিখার মামলা হয় শালিখার সিভিল জজ, এরকম। এরপরে আমি দেখব যে আর্থিক এখতিয়ার, ধরেন 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যেই বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যাবে সিভিল জজের কাছে, অর্থাৎ সর্বনিম্ন আদালত। এরপরে যাবে 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত যে মামলাটা আছে সেটা যাবে সিনিয়র সিভিল জজের কাছে, এবং এরপরে যা আছে সব যাবে যুগ্ম জেলা জজের কাছে। তাহলে বুঝতে পারলাম আমরা 5 প্রকার জজ, 5 প্রকার জজ যে মামলাগুলো ডিল করতে পারে। আর জেলা জজের মামলাটা আগামী দিন আমরা ইনশাল্লাহ দেখব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তাহলে স্টুডিওর সাথে থাকবেন।